আমি দেরি করলে কাউকে কৈফিয়ত দিতে হবে না। নীলাশা গাড়িতে উঠল, আবিরের পাশের সিটে বসে পড়ল। আবির গাড়ি ড্রাইভ করছে আর নীলাশা বারবার আবিরের দিকে আর চোখে তাকাচ্ছে। ভাইয়া, আজ বড় আব্বু আর বাবা অফিসে যাবে না? না, আমার আব্বুর শরীর নাকি খারাপ লাগছে, তাই অফিসে যাবে না। আর তোর আম্মু ব্যবসার কাজে আজ চট্টগ্রাম যাচ্ছে। কই, আমি তো এসবের কিছুই জানি না। তোকে এত কিছু জানতে হবে না, তোর কাজ তুই কর। হঠাৎ আবির গাড়ি ব্রেক কষলো, কারণ রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল স্বপ্ন। নীলাশা বেশ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া, এখানে গাড়ি থামালে কেন? বলছি। আচ্ছা, তার আগে তুই বের হয়ে পিছনে যা। কিন্তু কেন ভাইয়া? ধুর, এত প্রশ্ন করিস কেন? যা বলছি তাই কর। আবিরের কথায় নীলাশার মনটাই খানিকটা খারাপ হয়ে গেল। নীলাশা বাধ্য মেয়ের মতো গাড়ি থেকে নেমে পেছনের সিটে গিয়ে বসে পড়লো, আর স্বপ্ন এসে আবিরের পাশে বসলো। আবির, ওকে। ও হলো আমার কাজিন নীলাশা। নীলাশা, এবার তোর প্রশ্নের উত্তর দিই। নীলাশা, ও হলো স্বপ্ন, তোর হবু ভাবি। তোর হবু ভাবি বাক্যটি শ্রবণ করার পর নীলাশার মনে হলো পুরো পৃথিবীর চারদিক থেকে ঘুরছে। নীলাশার বুকের ভেতরটা ভেঙে চুরে গুড়িয়ে যাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে নীলাশার পুরো পৃথিবীটা। বুকের পাঁজরে হাড় একটা একটা করে খুলে যাকে যাকে সেই ছোটবেলা থেকে ভালোবেসে আসছে, আজ শুনতে হলো সে নাকি অন্য কোনো মেয়েকে ভালোবাসে। এই মুহূর্তে নীলাশার কাছে এটা মেনে নেওয়া বেশ কষ্টকর আর কঠিন হয়ে দাঁড়াচ্ছে। নীলাশার অবাধ্য নয়ন দুটো যেন নীলাশার অবাধ্য হতে চাইছে বারে বারে, নোনা জলে ভিজিয়ে দিতে চাইছে বুকের পাঁজর। বুকের মাঝে হঠাৎ জমে থাকা কষ্টগুলো যেন চোখের জলের সাথে বারবার বের হতে যাচ্ছে। নীলাশা নিজের সাথে নিজেই লড়াই করে চোখ দুটোতে বাঁধ দিতে সক্ষম হয়েছে। হাই নীলাশা, কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম ভাবি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমিও ভালো আছি। কোথায় যাচ্ছ তুমি? আমি কোচিংয়ে যাব। আমার মনে হয় এই মুহূর্তে আমি আপনাদের মাঝে অযাচিত। ভাইয়া, গাড়ি থামাও, আমাকে এখানে নামিয়ে দাও। আমার কোচিং সেন্টার সামনেই, বাকিটা পথ আমি হেঁটেই যেতে পারবো। নীলাশা, হঠাৎ তোর কি হলো? নেমে যেতে চাইছিস কেন? আর আমরা কি তোকে বলেছি তুই আমাদের মাঝে অযাচিত? চুপ করে বসে থাকা। আচ্ছা, চুপ করে বসে থাক। কোচিং সেন্টার আসলে তোকে নামিয়ে দিব। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না, বসে থাকো। আমিও ভার্সিটিতেই যাব। তোমার ভাইয়া সকালে আমাকে ফোন করে বলেছে যে সে আমাকে ভার্সিটিতে ড্রপ করে দেবে, তাই তোমার ভাইয়ার সাথে আজ দেখা হলো। তা না হলে আজ তোমার ভাইয়ার সাথে দেখাই হতো না। তোমার ভাইয়া আমার সাথে শুধু শুক্রবারেই দেখা করে। স্বপ্ন হচ্ছেটা কি? তুমি সব সিক্রেট ফাঁস করে দিচ্ছ কেন? তাছাড়া নীলাশা আমার ছোট বোন, এর সাথে এসব কথা বলতে। আচ্ছা, আবিরার স্বপ্নর খুনসুটি দেখে নীলাশা বুকের ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে বারংবার। নীলাশা মনে মনে বলে, ভাইয়া, তোমাদের খুনসুটি দেখে আমার বেশ হিংসা হচ্ছে। তোমাকে বলে বোঝাতে পারবো না যে নিজের ভালোবাসার মানুষটিকে অন্যের সাথে দেখলে তার কতটা কষ্ট হতে পারে। তোমার জন্য আমার হৃদয়ে একটু একটু করে জমা করা ভালোবাসা আজ মনে হয় মুক্তি পেতে চাইছে। বুকের মাঝে শুধু কষ্টগুলো মিছিল করে মুক্তির জন্য। আর আমাকে বারংবার বলছে, নীলাশা, হেরে গেলি তুই। তোর ভালোবাসার মানুষটাকে আর কোনোদিন আপন করে পাবি না, সে অন্য কারো হয়ে গেছে। তুই একটা হিরো। নীলাশা, এসেছি তোর কোচিং সেন্টারের সামনে, এবার নেমে পড়। আবার ফিরবি কখন? নীলাশা গাড়ি থেকে নেমে দুহাতে নিজের দুই চোখ মুছে নিয়ে বলল, জানি না কখন ফিরবো। কষ্ট করে তোমাকে আসতে হবে না, আমি একা একা বাড়ি ফিরে যেতে পারবো। তুমি বরং ভাবিকে সময় দাও। আসি ভাবি, ভালো থাকবেন। নীলাশা সেখান থেকে দ্রুত প্রস্থান করে নিল। আবির বারবার নীলাশাকে ডাক দিল, কিন্তু নীলাশা একবারের জন্য পিছু ফিরে তাকালো না। নীলাশা, নীলাশা, দাঁড়া, আমার কথা শুনে যা। যা বাবা, এর আবার কি হলো? সকালবেলা তো বেশ হাসি খুশি দেখলাম, হঠাৎ করে মুখে কালো অন্ধকারের ঘন ঘটা হওয়ার কারণটা কি? নীলাশা হয়তো তোমার সাথে আমাকে এইভাবে দেখবে সেটা হয়তো ও আশা করেনি, তাই হয়তো মন খারাপ করেছে। আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না। তোমাকে আমার সাথে দেখে ওর মন খারাপ করার কারণ কি? কারণ একটাই,
তুমি ওর ভাইয়া, অথচ তোমার রিলেশনের কথা আগে বলনি, তাই। ধুর, যত সব ফালতু এক্সকিউজ। তোমরা মেয়েরা পারো বটে। এবার বলো, এত জরুরি তলব কেন? আবির, আমি কিন্তু আমার ফ্যামিলিকে কিছুতেই মানাতে পারছি না। তারা আমাকে আশিক ভাইয়ার সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমি কি করব বলো? তুমি যদি বলো তাহলে তোমার কথা আমি আমার ফ্যামিলিকে বলবো।